ভাবুন তো, সময়টা ২০২৬ সাল। এমন একটা সময় যখন ১,০০০ টাকার নোটেও বাজারের ব্যাগ ভরতে চায় না, আর সাধারণ একটা জীবন চালানোই যেন একটা বিরাট চ্যালেঞ্জ। অনেকেই হয়তো দিনরাত খাটছেন, কিন্তু মাস শেষে দেখছেন ব্যাংক ব্যালেন্স যেই কে সেই। মনে হচ্ছে না জীবনটা যেন একই জায়গায় আটকে আছে? এই প্রশ্নটা কিন্তু প্রায়ই মাথায় ঘুরপাক খায়, তাই না? যে আয় তো আগের চেয়ে বেড়েছে, কিন্তু টাকাটা আখির যাচ্ছে কোথায়? আসল কারণটা হলো আমাদের নিজেদের অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে ওঠে যা আমাদের একটা অদৃশ্য আর্থিক খাঁচায় আটকে রাখে। আমরা অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বসে থাকি যে অনেক বেশি আয় করতে পারলেই বুঝি ধনী হওয়া যায়। কিন্তু সত্যিটা হলো সম্পদ আসলে আয়ের ওপর ততটা নির্ভর করে না যতটা করে আমাদের প্রতিদিনকার অভ্যাসের উপর। আর আজকের এই সময়ে যেখানে সবকিছুর দাম আকাশ ছোঁয়া, সেখানে পুরনো চিন্তাভাবনা নিয়ে চললে কিন্তু পিছিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। চলুন তাহলে একদম প্রথম ভুলটা দিয়ে শুরু করা যাক, যেটা বেশিরভাগ মানুষকে আর্থিকভাবে এগোতে দেয় না। আর সেটা হলো টাকা পয়সা খরচের একটা ভুল সমীকরণ। দেখুন, আমরা বেশিরভাগ মানুষ কি করি? স্লাইডে দেখানো প্রথম ফর্মুলাটা ফলো করি। মানে আয় করি, তারপর মাস জুড়ে খরচ করি, আর একদম শেষে যা বেঁচে থাকে সেটা জমানোর চেষ্টা করি। কিন্তু সমস্যাটা হলো মাস শেষে আসলে কিছুই বাঁচে না। অন্যদিকে যারা আর্থিকভাবে সফল, তারা ঠিক এর উল্টোটা করেন। তারা পে ইয়োরসেলফ ফার্স্ট বা সবার আগে নিজেকে দিন এই নীতিটা মেনে চলেন। মানে আয় করার সাথে সাথেই অন্য কোনো খরচ করার আগে একটা নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে রাখেন। তো এটার সবচেয়ে সেরা সমাধান কি? খুব সিম্পল, অটোমেশন। মানে বেতন পাওয়ার সাথে সাথেই যেন আপনার সেভিংসের টাকাটা নিজে থেকেই একটা আলাদা অ্যাকাউন্টে চলে যায়, এমন একটা ব্যবস্থা করে ফেলা। তাহলে ওই টাকাটা আর চোখের সামনেই থাকবে না, আর খরচ করার সুযোগও তৈরি হবে না। আচ্ছা, টাকার পরে যদি কোনো কিছু সবচেয়ে দামি হয়ে থাকে, সেটা হলো সময়। অথচ এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি নষ্ট করি, আর এটাই আমাদের দ্বিতীয় ক্ষতিকর অভ্যাস। শুধু একবার ভাবুন, দিনে মাত্র ২-৩ ঘন্টা করে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলে বছরে প্রায় ১,০০০ ঘন্টারও বেশি সময় নষ্ট হয়। এই সময়ে কিন্তু অনায়াসে একটা নতুন স্কিল শিখে ফেলা যেত, যা হয়তো আপনার আয়কে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারত। মনে রাখবেন, ডেটা হয়তো সস্তা, কিন্তু আপনার সময়টা অবিনাশ্বর। আর সত্যি বলতে কি, আর্থিকভাবে যারা সফল আর যারা পিছিয়ে আছে, তাদের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়ে যায়। একজন তার মূল্যবান সময়টা বিক্রি করে কিছুক্ষণের বিনোদন কেনে, আর অন্যজন সেই একই সময়কে বিনিয়োগ করে নিজের দক্ষতা বাড়াতে, যা তাকে সারা জীবন ধরে রিটার্ন দেয়। এবার চলুন তৃতীয় অভ্যাসটার দিকে যাই, যেটা বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও আসলে একটা মারাত্মক ফাঁদ। আর সেটা হলো সামাজিক চাপে পড়ে বা অন্যকে দেখানোর জন্য লোন বা ঋণ করা। এই যে একটা দেখাদেখি খরচ করার কালচার, এটা আমাদের সমাজে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। বন্ধুর হাতে নতুন আইফোন দেখলে নিজেরও লাগবে, প্রতিবেশী দামি গাড়ি কিনলে আমারও কেন থাকবে না। এই প্রতিযোগিতার ফাঁদে একবার পা দিলে পুরো আর্থিক জীবনটাই কিন্তু তছনছ হয়ে যেতে পারে। খুব সহজ একটা নিয়ম মাথায় রাখা যেতে পারে। যদি কোনো জিনিস 2 বার নগদ টাকায় কেনার মতো অবস্থা না থাকে, তাহলে ধরে নিতে হবে সেই জিনিসটা কেনার মতো সামর্থ্য এখনও আপনার হয়নি। কিস্তির এই লোভনীয় ফাঁদটা আসলে আপনার ভবিষ্যৎকেই বন্ধক রেখে দেয়। যাই হোক, আমাদের এই আলোচনা যদি একটু কাজের মনে হয়, তাহলে এরকম আরও কন্টেন্টের জন্য ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের অভ্যাসগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন ভেতরের দুটো মানসিক অভ্যাসের দিকে নজর দিই, যেগুলো আসলে বাকি সব ভুলের আসল কারণ। একটা হলো আর্থিক অজ্ঞতা, আর অন্যটা হলো কাজ ফেলে রাখার অভ্যাস বা অজুহাত দেওয়া। বা ইনফ্লেশন কিভাবে টাকা খেয়ে ফেলে। এই স্লাইডটাই দেখুন, ২০১৫ সালে ১ লক্ষ টাকার যে দাম ছিল, আজ ২০২৬ সালে তার ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসছে। তার মানে কি, শুধু ব্যাংকে টাকা ফেলে রাখলে সময়ের সাথে সাথে সেটার আসল মূল্য কিন্তু কমতে থাকে। আর এই জিনিসটাকেই বলে আর্থিক নিরক্ষরতা। মানে টাকা কিভাবে কাজ করে, কিভাবে তাকে বাড়াতে হয়, বা কিভাবে তার মান কমে যায়, এই বেসিক ধারণাটাই না থাকা। এর জন্য ফিন্যান্স এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই, কিন্তু নিজের কষ্ট করে আয় করা টাকার ভাষাটা বোঝা কিন্তু খুবই জরুরি। এই সব কিছুর পরেও একটা অভ্যাস আছে যা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেটা আমাদের সবচেয়ে বেশি আটকে রাখে। আর সেটা হলো অজুহাত দেওয়া আর অপেক্ষা করা। এই যে আগামী মাস থেকে শুরু করব বা আরেকটু গুছিয়ে নিই বলা, এই কথাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। এই স্লাইডের গল্পটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাফি আর সামি দুজনেই একই পরিমাণ টাকা রাখছে, কিন্তু শুধু 10টা বছর দেরিতে শুরু করার কারণে সামি প্রায় ৪৫ লক্ষ টাকা পিছিয়ে পড়েছে।
এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু, যেখানে আপনার টাকা শুধু সুদই আয় করে না, সেই সুদের উপরও আবার সুদ আয় করে। তাই যত তাড়াতাড়ি শুরু করা যায়, এই জাদুটা তত শক্তিশালী হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই চক্র ভাঙার উপায়টা কি? আচ্ছা, অনেক তো সমস্যা নিয়ে কথা হলো, এবার বরং সমাধানের দিকে যাওয়া যাক। তাহলে এক নজরে যদি বলি, এই 5টি অভ্যাসকে বদলে ফেলতে পারলেই কিন্তু আর্থিক স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যায়। আয় বাড়লে খরচ না বাড়িয়ে সঞ্চয় বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল না করে নতুন স্কিল শিখতে হবে। অন্যকে দেখানোর জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য খরচ করতে হবে। টাকা পয়সা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আর সবথেকে জরুরি, কাল করব না ভেবে আজই এখনই ছোট্ট একটা পদক্ষেপ নিতে হবে। আপনাদের ভবিষ্যৎ গোছানোর এই যাত্রায় সাহায্য করতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে থাকতে চাইলে ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবশেষে একটা প্রশ্ন, একটু ভেবে দেখুন তো, এই যে 5টা ভুলের কথা বললাম, এগুলোর মধ্যে কোনটা আমাদের বা আমাদের আশেপাশে সবচেয়ে বেশি দেখা যায়? শুধু নম্বরটা কমেন্টে লিখে জানাতে পারেন, কারণ নিজের দুর্বলতাটা কোথায় সেটা ধরতে পারাই কিন্তু সমাধানের প্রথম ধাপ।